মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে, কিন্তু সময় যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে ইরানকে দ্রুত হারানোর যে পরিকল্পনা ওয়াশিংটন ও তেল আবিব করেছিল, বাস্তবে তা ভেঙে পড়ছে। পাল্টা প্রতিরোধে ইরান এমন শক্ত অবস্থান নিয়েছে যা যুক্তরাষ্ট্রকেই নতুন চাপের মুখে ফেলেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে প্রথম লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোকে দ্রুত ভেঙে ফেলা। ধারণা ছিল যৌথ বিমান হামলার মাধ্যমে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, পারমাণবিক কর্মসূচি এবং শাসন ব্যবস্থাকে অকার্যকর করে ফেলা যাবে। এরপর সেখানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠন সহজ হবে। এই পরিকল্পনার মূল কারিগর ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তাদের বিশ্বাস ছিল ভেনেজুয়েলার মতো ইরানেও দ্রুত ক্ষমতার পালাবদল ঘটানো সম্ভব হবে। সেই ধারণাতেই আস্থা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু যুদ্ধের বাস্তবতা পুরো হিসেবটাই বদলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানকে ভুলভাবে মূল্যায়ন করাই ছিল সবচেয়ে বড় ভুল। কয়েক হাজার বছরের ইতিহাস, শক্তিশালী জাতীয় চেতনা এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ মোকাবেলার অভিজ্ঞতা দেশটিকে ভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। বাইরের হামলার মুখে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে। 2 মাসের সংঘাতে দেখা গেছে ইরানের সরকার ভেঙে পড়েনি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আরও বেড়েছে এবং সাধারণ মানুষের বড় অংশ বিদেশি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে দ্রুত বিজয়ের যে প্রত্যাশা ছিল তা এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধের প্রযুক্তিগত দিকও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ব্যয়বহুল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে। একটি সস্তা ড্রোন ঠেকাতে যেখানে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। আরেকটি বড় বিষয় হলো এই যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই অভিযোগ এসেছে সীমিত কয়েকজনের পরামর্শে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত বিশ্লেষণ ও ভিন্ন মতকে গুরুত্ব না দেওয়ার বাস্তব পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এদিকে যুদ্ধ দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস ও পানি শোধনাগার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘাত তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজারেও ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অস্থিরতা দেখা দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেক পর্যবেক্ষক মনে করছেন যুক্তরাষ্ট্রের সামনে এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো ধীরে ধীরে পিছু হটা এবং কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া। কারণ সামরিকভাবে দ্রুত সমাধানের যে আশা ছিল সেটি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। যুদ্ধের এই অভিজ্ঞতা নতুন এক বাস্তবতাও সামনে এনেছে। আধুনিক যুদ্ধের প্রযুক্তি আর একতরফাভাবে পশ্চিমা শক্তির পক্ষে কাজ করছে না। ইরান দেখিয়েছে সীমিত সম্পদ নিয়েও বড় শক্তিগুলোর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।